খেজমতের বেলা বাড়ির বউ সবার খেজমত করে, কিন্তু বাড়ির বউর খেজমতের বেলায় কেউ থাকে না। সবার খেজমত যখন বাড়ির বউ করে, অসুস্থ হলে বাড়ির বউই সবাইকে সুস্থ করার দায়িত্ব নেয়, কিন্তু বাড়ির বউ অসুস্থ হলে কেউ সুস্থ করতে পারে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। শরীরটাও তো ভালো নেই, অসুস্থতা, তবুও আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আল্লাহ যেমন রাখছে এমনি আলহামদুলিল্লাহ। একটা মেয়ে যখন বউ হয়ে যায় শ্বশুর বাড়িতে, তখন সেই মেয়েটা শ্বশুর বাড়ির সবার খেজমত করে। যে অসুস্থ হোক সেই বউয়ের উপরে সে পড়ে। বউ খেজমত করে, বউ খাওয়াই দেয়, বউ ওষুধ খাওয়া, সব কিছু বউর করে, বউ করা লাগে। কারণ সে বাড়ির বউ, সে সবার খেয়াল রাখতে হবে, সবাইকে সুস্থ রাখতে হবে। সবাই অসুস্থ হলে সে রান্না করে খাওয়াতে হবে। সব সময় তো রান্না করে ঠিক আছে, কিন্তু সেই সময় আবার টেক কেয়ারটা অন্যরকম করা লাগে। কিন্তু সেই বউ যখন অসুস্থ হয় তখন কেউ টেক কেয়ার করে না। তখন কেউ বলে না যে একবেলা ভাত রান্না করি, ওই বউটাকে খাওয়াই দিই, বউটা খাক। সে তো অসুস্থ, সে রান্না করতে পারতেছে না, তাকে একটু রান্না করে খাওয়াই, তাকে একটু টেক কেয়ার করি। তার তো খেজমতের দরকার, সেও তো মানুষ। তখন শ্বশুরবাড়ির সবাই ভুলেই যায় যে সে যে মানুষ, সে যে অসুস্থ হয়, সে তো সুস্থ হওয়া দরকার। তখনও সে রান্না করে খাওয়া লাগে, সবাইকে রান্না করে খাওয়ানো লাগে, সবার টেক কেয়ার করণ লাগে। কারণ কি, সে বউ, সে সবার খবর রাখতে হবে, কারণ সে একজন বউ। সে অসুস্থ হবে কেন? সে অসুস্থ হতে পারবে না। সে সব সময় সুস্থ থাকতে হবে, সে সব সময় সবার খেয়াল রাখতে হবে। সে কেন অসুস্থ হবে? সে অসুস্থ হতেই পারে না। আর সে অসুস্থ হলে কী হচ্ছে? সে তো এখানে আসছে কাজ করার জন্য, তাকে কে করে খাওয়াবে? সে করতে হবে, সে সবাইকে খাওয়াতে হবে। আসলে আমরা মেয়েরা দুঃখ বলার মতো কেউ নেই। কাকে বলবো? কে দেখবে আমাদের দুঃখ? যত অসুস্থ হই না কেন, সবার খেয়াল রাখতে হবে, সবাইকে ভালো রাখতে হবে। আমরা মেয়েরা শ্বশুর বাড়িতে আসলে অনেক অসহায়। আমরা মেয়েরা না পারি কাউকে বলতে, না পারি সইতে। যত অসুস্থ হই না কেন, কেউ একটু বলে না যে ও তো অসুস্থ, থাক আমরা রান্না করি, আমরা ওকে একবেলা খাওয়াই না। তখন শ্বশুর শাশুড়ির মুখে একটা কথাই শোনা লাগে, কিসের অসুখ? বারবার কেন অসুখ হয়? কার বারবার হেদের অসুস্থ, এ অসুস্থ, কেন সে অসুস্থ হয়? এত অসুখ কিসের? অভিনয়। আমাদের বউদের বেলা তখন হয়ে যায় অভিনয়। আমরা বউরা অভিনয় করি, আমরা বউরা অভিনয় করে শুয়ে থাকি। আর আমাদের শোয়া থাকা যাবে না, কেন বা আমরা শুইব? কিন্তু সেই উল্টো দিকে যদি ননদের কিছু হয়, ননদ যদি জ্বর হয়, ননদ যদি একটু অসুস্থ হয়, হ্যাঁ সেই অসুস্থতা মরে যেতে। আমার মেয়েটা খুবই অসুস্থ, আমার মেয়েটা খুব অসুস্থ, সে খাইতে পারতেছে না। কিন্তু তখন শাশুড়ি সবাইকে হাঁটি হাঁটি বলে যে আমার মেয়ে অসুস্থ, কিছু খেতে পারে না, শরীর লাড়তে পারে না, শোয়া থেকে উঠতে পারে না। হ্যাঁ, ও অনেক অসুস্থ, আমার মেয়ে খেতে পারে না। কিন্তু ভোরবেলা হয়, হ্যাঁ সারাদিন অসুস্থ, সারা জীবন অসুস্থ, এই রোগ সেই রোগ, সারাক্ষণ রোগ, ওষুধ, শান্তি নেই একদিনও। এরা সুস্থ থাকে না, শুধু অসুস্থ থাকে। আসলে আমরা মেয়েরা না সবার কাছে অবহেলার পাত্রী।
শ্বশুর বাড়িতে সবার কাছে। যতক্ষণ আমরা করতে পারবো ততক্ষণ সবার কাছে ভালো, যতক্ষণ করতে পারবো না ততক্ষণ আর ভালো নেই। সারা জীবন আমরা করে আসব, কিন্তু একদিন করব না, ওটাই নাম হয়ে যায়। ওটাই খুব খারাপ হয়ে দাঁড়ায় সবার কাছে। আসলে কিছু কিছু দুঃখের কথা খুব মনে পড়ে, খুব খুব কষ্ট লাগে। আপনাদের সাথে একটু শেয়ার করি। যদি আমার কথাগুলো আপনাদের আমার ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। তো আজকে কথায় কথায় রান্না কাঁকরোল দিয়ে মাছ দিয়ে রান্না করছি। আসলে শরীরটা অত ভালো নেই, তাই কোনো রকমে দিন যায় আর খাইতেছি কোনো রকম। হাটে বাজারে যে অবস্থা, সব কিছুর দাম, মানুষে না পারে কিনে খেতে, না পারে না খেয়ে থাকতে। কি করবে? কোনো রকমভাবে তো বেঁচে থাকতেই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামতে থাকবেন। আসসালামু আলাইকুম।